জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্ল্যাকবেরি বয়েজ কর্তৃক দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাট বাংলাবাজার স্ট্যান্ড রোড কর্ণফুলী নদীর পাড়স্থ ব্ল্যাকবেরি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ও 9 উইংসের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দুদলের খেলায় ছিল জয় ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। চড়াই উতরে পেরিয়ে অবশেষে 6 রানে 9 উইংসকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে বাদশা মিয়া স্মৃতি সংসদ। $40,000 এবং সেই সাথে স্বর্ণালী ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাফিল খসরু। অ্যাডভোকেট সেলিম জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, 28 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জসিম, বিএনপি নেতা নুরুদ্দিন সোহেল, জিয়াউর রহমান, আব্দুস সবুর আকবর। এ সময় আরো উপস্থিত ছিলেন জাবের আহমদ, ইউনুস, আরিফ, রাজু সহ অন্যান্যরা। খেলার এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিজয়ী দল, আয়োজক ও অতিথিরা। খেলাধুলা যেভাবে একটা পাড়া মহল্লা একটা কমিউনিটিকে একত্রিত করতে পারে, অন্য কিছু দিলে এত সহজে পারে না। এবং আমি জানি খালি চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশে একটা মাঠের সংকট আছে, যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য যেখানে যাবে সেই মাঠগুলোর সংকট আছে। এবং আমি একটা কথা বলতে চাই, ভবিষ্যতে কি হবে আমি জানি না, বা যদি আমার সামর্থ্য থাকে, আমার একটা মূল চেষ্টা হবে চট্টগ্রাম মহানগরীতে বিশেষ করে কিছু খেলাধুলার জায়গা বের করা, যেখানে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা, তরুণ সমাজ, যুব সমাজ খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে এবং সামাজিকভাবে যে কাজগুলো কনস্ট্রাকটিভ, এইসব কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবে। আমরা ব্ল্যাকবেরিতে টিম করছি, মানে একটা ভালো রেজাল্ট করার জন্য সবাই প্রথম রাউন্ড থেকে 100% এফোর্টটা দিছে, বিধায় আমরা এ পর্যায়ে আসতে পারছি। চ্যালেঞ্জিং আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আমরা প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছি, ওই জন্য আমরা এই পর্যায়ে এসেছি। 56 রান শর্ট পিচে, এই ফরম্যাটে অনেক রান, তো আমরা 50 রান টার্গেট করছিলাম, আমাদের আরও 5-6 রান বাড়তি পাইছি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বিশেষ করে এইভাবে যে খেলার আয়োজনগুলো হচ্ছে একমাত্র মাদক এবং মাদকাসক্ত এই যে হিরোইন থেকে বেকার থেকে দূর করার জন্য এই যে ক্রিকেটের যে উন্নয়ন, সেই উন্নয়নটা অব্যাহত থাকবে এই টুর্নামেন্টের মাধ্যমে। না, এটা অসাধারণ একটা উদ্যোগ, এটা গত 3 বছর যাবত করে আসছে, এটা আসলে প্রশংসার যোগ্য। আর যারা করতেছে তাদের তো অসম্ভব ধরনের আমি কৃতজ্ঞতা জানাই এবং কংগ্রেচুলেশন দিই। যারা খেলছে তারা চমৎকার খেলছে এবং আশা করি আগামীতেও এরা এই ধারাবাহিকতা আরও চালিয়ে যাবে। এবং এই খেলাধুলা যে কতটা এই যান্ত্রিক, এই সময়ে আমাদের যে কতটা প্রয়োজন সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সুতরাং আমরা আশা করব আগামীতে এই খেলাটা আরও কন্টিনিউ করবে এই কমিটিরা। ইনশাল্লাহ আজকের এই আয়োজনটা, আজকের যে আমাদের যারা অতিথিবৃন্দ আসছে, যাদেরকে আমরা ইনভাইট করছি সকলের উপস্থিতিতে, এবং আপনার টুর্নামেন্ট যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, ওনারা কিন্তু খুব ভালো খেলা দিয়ে আজকের এই টুর্নামেন্টকে খুব জাঁকজমকপূর্ণভাবে আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে। পরে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ 40,000 টাকার প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে ট্রফি ও নগদ 20,000 টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়। $40,000 এবং সেই ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।